হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখাচ্ছি গরমে মাংস, অথচ খুব চটজলদি হবে। এই গরমে রান্না বেশি করতে ইচ্ছা করছে না, তাই চটজলদি একটা খাসির মাংস যেটা হাতে মেখে রেখেছি, হাতে মাখা খাসির মাংস। এই মাংসটাকে আমি দই, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে সমস্ত মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে 1 ঘন্টার ওপরে মেখে রেখেছিলাম। এমনকি আলুগুলোও কিন্তু আমি এর সঙ্গে মেখে রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে শুধু এই মাংসটা দিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। গরমে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু রান্না তো করতেই হবে, খেতেই হবে। তাই আমি মাংসটাকে আজকে এইভাবেই রান্না করলাম। মাংসটাকে আমি সামান্য একটু দই, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে, ধনে, আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি, রসুনটাও কুচি করে দিয়েছি, দিয়ে সমস্ত মশলা দিয়ে একবারে মেখে 1 ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম। ওর মধ্যে সর্ষের তেলও দিয়েছিলাম। এবার আমি মাংসটাকে কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর কিছু করব না, খানিকক্ষণ বাদে বাদে শুধু ঢাকা উল্টে উল্টে নেড়ে নেব। এই দেখুন মাংসর থেকে কীরকম জল বেরিয়েছে। আমি আর জল দেবো না, শুধু আমি এটাকে নেড়ে চেড়ে কষাবো, আর কিচ্ছু করব না। এর মধ্যে তেল ফেল সমস্ত কিছু আমি দিয়ে রেখেছিলাম। আমি আর কোনো তেল মশলা পাতি কিচ্ছু দেবো না। প্রয়োজন পড়লে লবণটা টেস্ট করে একটু লবণ দেবো, তাছাড়া আর কিচ্ছু দেবো না। এইভাবে আমি মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকবো, আবার একটু ঢেকে দেবো। এইভাবে আপনারা মাংস রেঁধে দেখবেন, খুব কম মাংসটা দেখুন কষে এসছে। এবার তলাটা ধরে যাচ্ছে বলে আমি মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। জিরে, আদা, লঙ্কা সব বেটেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে আবার নেড়ে চেড়ে আমি এটাকে আবার কষতে দেবো। আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এতে ঢেলে দেবো একদম ফুটন্ত গরম জল। এবার আমি দিয়ে দিচ্ছি এতে ফুটন্ত গরম জলে, দেখুন। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, আর মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর কিন্তু আমি কিচ্ছু করব না। এবার এটা সেদ্ধ হতে থাক। এই দেখুন আমার রেডি হয়ে গেছে হাতে তৈরি খাসির মাংস। এর টেস্ট কিন্তু দারুণ হয়। আপনারা যদি এটা আরও চটজলদি করতে চান, তাহলে আপনারা প্রেশার কুকারে সিটি দিয়ে করে নেবেন। যেহেতু আমার বাড়ির লোক প্রেশার কুকারে সিটি দেওয়া খাসির মাংস খেতে পছন্দ করে না, তাই আমি কড়াইতে ওইভাবে করলাম। যদি প্রেশারে আপনারা 2-3টে সিটি দিয়ে করেন, তাহলে এটা আরও চটজলদি রান্না হয়ে যায়। যাই হোক, যেখানে যেরকম ব্যবস্থা, তাই আমি কড়াইতে আপনাদের করে দেখালাম। এই মাংসটা খেতে খুব দারুণ হয় এবং গরমে কোনো ঝামেলাই করতে হয় না। মাংসটা আপনি যত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে যতক্ষণ রাখতে পারবেন, তত এর টেস্ট তত বেশি হবে। এই গরমে আশা করি যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, বেশি করে জল খাবেন, সবাই সুস্থ থাকবেন। এই বলে ভগবানের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করলাম।
আমার যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্য করে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে ভিডিওটা নোটিফিকেশন করলে সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। ধন্যবাদ।